পাঠাচ্ছেন, একজনকে ভারত পাঠানো হয়েছে, আপনাকে ওয়াশিংটন পাঠিয়ে দেওয়া হবে। শেখ হাসিনা যখন আমাকে 1 বছর জেলখানায় আটকায় রাখছে, আমি তো মনে করছিলাম যে জেলখানায় এত অসুস্থ ছিলাম, আমি মনে করছি যে আর কোনোদিন জাতির সামনে বসার সুযোগ মনে হয় আমার হবে না। হযরত থানবীও বলে, আল্লাহর বান্দা হুক্কা চাইলে আল্লাহ হুক্কাও দিবেন। অনেকে আবার গল্প করে, হুজুর আল্লাহ দিলে, আল্লাহ দিলে বউটা এক্সেলেন্ট, খুব পছন্দ হয়েছে। ভারতে এক জমিদার বাবু ছিল, জমিদার বাবু মানে জমিন জমান অনেক বেশি ছিল, ধনী ছিল। হযরত থানবী বলেন, আমি একজনের সাথে সফর করতেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك. وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه أو كما قال عليه الصلاة والسلام. আলাদা আলাদা বসো, আলাদা বসো, আলাদা দুইজনের করে বসো, আলাদা বসো। দুরূদ ইব্রাহিম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খলিলাবাদ পূর্বপাড়া ঈদগাহ জামে মসজিদ এবং অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি
উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা এলাকার হীরাট টুকরা যুব সমাজদের মেহনতে আয়োজিত একটা দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে মহান রব্বুল আলামিন কোরআন হাদিসের কথা ওলামাদের জবান থেকে শোনার জন্য বৃষ্টিকাদা উপেক্ষা করে আল্লাহ পাক শামিল হওয়ার, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ে জন্যে জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। সূরা আলে ইমরান থেকে দুটি আয়াত, নবীজির দুই জায়গা থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এইগুলোকে সামনে করে আমি কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোন ধরনের ভূমিকা ছাড়া আমি আমার মূল কথায় প্রবেশ করতেছি। সেটা হলো, এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ী না, এই পৃথিবীতে আমরা অস্থায়ী। স্থায়ী বাসস্থান হলো আল্লাহ পাকের জান্নাত। আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছে, মোবাইল টিভি বন্ধ করতে পারো তোমরা? মনে করো যে আজকে তোমাদের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল তো হইতে পারে। আমার যদি আজকে রাতে মৃত্যু হয়ে যায়, তাহলে তোমাদের সাথে এই কথাটা শেষ কথা না? এই জন্য আমি তো অনেক ভয় নিয়ে মাহফিলে বসি। এটা যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, কম আজ কম এই মাহফিলের কিছু কথা যেন আমার নাজাতের উসিলা হয়, এরকম একটা ভীতি লয়ে বসি সবসময়। কারণ আমি তো শেখ হাসিনা যখন আমাকে 1 বছর জেলখানায় আটকায় রাখছে, আমি তো মনে করছিলাম যে জেলখানায় এত অসুস্থ ছিলাম, আমি মনে করছি যে আর কোনোদিন জাতির সামনে বসার সুযোগ মনে হয় আমার হবে না। এরকম ভয় আমার ভিতরে ছিল। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আল্লাহ আবার আনছে। প্রতিদিন কোনো না কোনো মাহফিলে বসে যাই কিছু কথা বলি, কিন্তু এই কথাটা যে অনেকদিন লাস্টিং করবে এটারও তো কোনো গ্যারান্টি নেই। যেমন আপনারা দুইজন বলছেন, আপনারা আমার নাক বরাবর বললেন, আমার দিকে পাউডার দিয়া বলেন আমার বয়ান করার মানসিকতা কতটুকু ভালো পাবে। তুমি আমার দিকে পাও দিয়ে বলছো, তুমি দেখতে পেয়েছো? রাগ হয়েছে, রাগ আপনি আমার দিয়ে এমনি করে বলছেন। এই আপনার এই বছরটা আমার বয়ানকে কি করবো? ডাকাইতে থাকবে না বাইরে। আল্লাহ দোনো হাত উপরে তুলেন, জেহেন সাজি করি, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিদি ছিলেন, কিছু কথা শুনেন, ইউটিউবে হাজার হাজার বয়ান আছে, এগুলো মোবাইলে দেখতে পারবেন। এখন মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত না থাকে, এই রেকর্ড হইতেছে, এডিও পাওয়া যাবে। এই যে মোবাইল আছে, যারা ক্যামেরা আছে, এই রেকর্ড হয়, পাওয়া যাবে। আপনি দিলে রেকর্ড করার চেষ্টা করেন,
তাইলে অল্প কথা আপনার অনেক দিন স্মরণ থাকবে এবং আপনার পথ চলায় কথাগুলো সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। আমার কি বয়ান বন্ধ করে আবার আপনাদের এটা বলতে হইব যে আপনারা একটু ভালো হয়ে যান, এটা করতে হইব। এই যে তোরে কোয়া লাগতে পারে, তুই যে জোরে কইছিস ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম, এই পৃথিবীটা আমাদের পূর্বে যারা এসেছে তারাও থাকে নাই, আমরাও থাকবো না। বাবা মা কার কার দুজন অথবা একজন হারায় ফেলাইছেন, হাত তোলেন তো দেখি। মা মারা গেছে অথবা মা বাপ একজন মারা গেছে, হাত তোলেন। দুজন একজন, হাতের সংখ্যা কিন্তু কম না, অর্ধেকের বেশি। তার মানে হলো এই আপনারা যারা বসে আছেন আপনাদের অনেকের, আপনি যার সন্তান সে দুনিয়াতে নাই, কারোর দুজন নাই, কারোর একজন নাই, চলে গেছে। তার মানে তারা সংকেত দিয়ে গেছে আমি চলে গেলাম, এবার তোর সিরিয়াল কিন্তু তুইও চলে যাবি, থাকবি না। আমি আপনি ওই যে চলে যাবো, যাওয়ার পরে মরার পরে কি হবে এইটা চিন্তা করা, এটা হলো বুদ্ধিমান মানুষের গুণ। মরার পরে ঠিকানা দুইটা, একটা ঠিকানা হলো জান্নাত আর একটা ঠিকানা হলো দোজখ। কিছু মানুষ মৃত্যুর পরে দোজখে যাবে, আর কিছু মানুষ মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। যারা আল্লাহর জান্নাতে গেল তারা জায়গা মতো চলে গেল, সুখের জায়গা, ওখানে কোনো দুঃখ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। গফুর রহিম মালিক আল্লাহ হবেন নিজে মেজবান, আর যে জান্নাতে ঢুকলো সে হবে আল্লাহর জান্নাতের মেহমান। যা চাইবো, যা কল্পনা করব, যা ইচ্ছা জাগবো, সব আল্লাহ জান্নাতে দিবেন। এক লোক হাকিম থানা রহমতুল্লাহ যখন এই কথাটা কইছে, এক বুড়া ছিল, হুক্কা খুব পছন্দ। হুক্কা ছিলেন আগের যেমন যে বড় আওয়াজ টান তুলবে, হ্যাঁ কি একই কথা, ওইটাই হ্যাঁ। যাই হোক, আমাদের এলাকায় করে হুক্কা, ইন্ডিয়াতেও বলে হুক্কা। পানি টানতে থাকে, ফুটবট ফুটবট আওয়াজ হয়েছে, নারকেলে দিয়ে ভিতরে যে পানি ঢুকে তারপরে ওই বুড়ার কাছে এইটা খুব ভেরি টেস্টি জিনিস ছিল। তার এখন সেটা ওয়াজটা শুনি নাই। আল্লাহ যেহেতু জান্নাতে যা চামো তাই দিব, ক্যা হুক্কা ভি মিলেগি। ও থানবী, জান্নাতে কি আল্লাহ তাআলা হুক্কা দিবনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে বলতেছে, এক আরবি, এক বদু আল্লাহর নবীকে এসে বলতেছে, ও আল্লাহর নবী, জান্নাত 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 কোনখানে? আরে বাজারে কিনা খাইছি না, যা খাই দাই চাষাবাদ করে খাই, গাছের লাউ, গাছের কদু, গাছের শাকসবজি,
গাছের তরি তরকারি, বাড়ির তরি তরকারি, ক্ষেতের জিনিস খায়া অভ্যাস, বাইরের জিনিস খায়া অভ্যাস নেই। কইতাছেন যা চামু তাই দিব, আমি এরকম খাবো না, আমি নিজে লাঙ্গল দিয়া হাল বামু, নিজে চাষ করবো, দেশি জিনিস খাবো, হাইব্রিড না দেশি জিনিস খাবো। এ মনে করতেছিল কি যে হোটেলের মতন স্বাদ মনে আমি পাকায় খাবো, চাষ করে খাবো। আল্লাহ নবী জান্নাতে চাষাবাদ করতে দিবনি আল্লাহ। আল্লাহ রাসূল বললেন তোমার যদি মনে চায় চাষ করে খাইতে, তো মহান আল্লাহ তোমাকে সুযোগ অবশ্যই দিবেন। হযরত থানবীও বলে আল্লাহর বান্দা হুক্কা চাইলে আল্লাহ হুক্কাও দিবেন, তবে ওখানে মাওলানা পাকের দিদারের স্বাদের মজার ভেতরে থাকবা, হুক্কার কথা মনে থাকতো না। এত দামি দামি নিয়ামত কাছে পাইবা, হুক্কা ভুলে যাবা, হুক্কার কথা মনে থাকবে না। আজিজ মিরি, আকিজ মিরি, এটা ভালো ভালো সিগারেটের বিড়ি যে একটা ছিল, এটার নাম মানুষ ভুলে গেছে, তাই না? ভালো জিনিস আইলে যদি বিড়ির কথা ভুলে যায়, জান্নাতে বুঝি দামি নিয়ামত পাওয়ার পরে হুক্কা মনে থাকবো, আবার বেটা কিচ্ছু মনে থাকতো না। তবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কারণ মেহমানদারিটা আল্লাহ তাআলা নিজে করবে, যা কল্পনা করবে, যা ইচ্ছা করবে, যা চাইবে তাই যেখানে পাওয়া যাবে, তার নাম হলো জান্নাত। এই জান্নাতে যে গেল সে সফল হয়ে গেল, জান্নাতে যে গেল সে সফল হয়ে গেল। দুনিয়ার মানুষ মনে করে বাড়ি করলে সফল, কেউ মনে করে এমপি হলে সফল। যেমন আইতেছে অনেকটা ইলেকশন, এই ইলেকশনে যারা নেতা হইব তারা মনে মনে ভাবে আমি সফল, এমপি হয়ে গেছি, অথবা কেউ মন্ত্রী হবে, সে সফল। ফেল করবে এগুলো ধাপ্পা খাইছে, যে পাস করবো সফল হয়ে গেছে। দুনিয়ার মানুষ পরীক্ষা দেয়, যারা পাস করে তারা মনে করে পাস করছি পাস করছি পাস করছি, এ প্লাস। মিষ্টি খায়, মিষ্টি খাওয়ায়, মনে করে সফল। শিক্ষা অর্জন করলে, সনদ পাইলে নিজেরে সফল মনে করে, এটা সফল। আসল সফলতা না। কারণ বিদেশ থাকছে, অনেকদিন ধরে বিদেশ করতেছে, বিদেশ করে এখন ইনকাম বেড়ে গেছে, বাড়িতে বিল্ডিং করছে, সুন্দর একটা দামি হোন্ডা। এই আসার সময় একটা দামি হোন্ডা দেখলাম, সচরাচর এত দামি হোন্ডা নাম কি আল্লাহ, এই কালা একটা দামি 5 লাখ টাকা কম মনে হয়, চেহারা দিকে মনে হয়। একটা দামি হোন্ডা কিনছে, দামি গাড়ি কিনছে, সেই একটা বিয়ে করছে, দেখেই পছন্দ হয়ে গেছে, বিয়ে করছে। অনেকে আবার গল্প করে, আল্লাহ দিলে, আল্লাহ দিলে বউটা এক্সেলেন্ট, খুব পছন্দ হয়েছে, আল্লাহ বিদেশ করাইছে, ভালো একটা বাড়ি করছে, হুজুর একটা গাড়িও আছে, সব দিছে আল্লাহ, সব দিছে হুজুর। আর আমিও তো দেখতে হুজুর খুব খারাপ না, দেখবেন চেহারা তো ভালোই, স্মার্ট স্মার্ট, আল্লাহ সব দিছে, সব দিছে, আমি হ্যাপি হ্যাপি, খুশি। নিজের মনে করে সে হ্যাপি, নাই না হ্যাপি না, সে নিজে নিজে খুশি। সে মনে করে আমার সফলতা পেয়ে গেছে, আমি সফল হয়ে গেছি।
কিন্তু আসলে এইটা সফলতা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়ায় পায়ে গেছো কিছু, তোমরা মনে করো যে সফল হয়ে গেছি, এইটা আসল সফলতা না, কারণ এটা অস্থায়ী। আজ আছে কাল নাই, দুনিয়া আজকে আছে কাল নাই। কারণ কোটিপতিরে ফকির বানাইতে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? প্রধানমন্ত্রী মোদির বাড়িতে পাঠাইতে কতক্ষণ লাগে? সেনা প্রধানকে পালাতক আসামি বানাইতে কতক্ষণ? পুলিশ প্রধান ছিল, র্যাব প্রধান ছিল, সেনা প্রধান ছিল, দৌড়ের উপর আছে, সেটা দৌড় খুঁজে পাওয়া যাইতেছে না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার জীবনের, আপনার জীবনের যা কিছু আছে দিতে কতক্ষণ, নিতে কতক্ষণ, দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? বেশি টাইম লাগে না তো। 15 দিন পরে দেখবো যে কিডনি মিডনি সব শেষ, চিকিৎসা করতে করতে সব শেষ, বাড়ি টাড়ি বেচছে, গাড়ি বেচছে, জায়গা জমি সব চালাইছে। হাকিম মোহাম্মদ থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন ভারতে এক জমিদার বাবু ছিল। জমিদার বাবু মানে জমিন জমান অনেক বেশি ছিল, ধনী ছিল। হযরত থানভী বলেন আমি একজনের সাথে সফর করতেছিলাম। হযরত থানভী একজনের সাথে ট্রেনে যাইতেছে, এক স্টেশন থেকে ট্রেন আর এক স্টেশনে যায়, লোকাল ট্রেন আর কি। এই স্টেশন থেকে ট্রেন আর এক স্টেশনে যায়, থামছে মাঝখানে স্টেশন, এরপরে আর এক স্টেশন, মাঝের স্টেশনে গাছের সাথে হেলান দিয়া, দুই পা নাই, দুই হাত নাই, একটা লোক ট্রেনের দিকে তাকায় তাকায় চিৎকার করতেছে, ভাই ভাই হাত পা ছাড়া এই লোকটার একটু দেখেন, দেখেন, 2 টাকা দেন, 2 টাকা দেন, একটা রুটি খাওয়ান। আখবাসুন নাস কহেগা, শোন কথা, কথা কবি। 2টা পা নাই, 2টা হাত নাই, 2 পা নাই, 2 হাত নাই, মুখটা খোলা আছে, গাছের সাথে হেলান দিয়ে ট্রেনের জানালার দিকে তাকায় তাকায় চিল্লাইতেছে, ভাই ভাই ট্রেনের জানালা দিয়ে 2 টাকা দেন, একটা রুটির পয়সা দেন, ভিক্ষা দেন, বোতলের কিছু দেন, ফেলা যান। এভাবে করে কাঁদতেছে আর চাইতেছে। হযরত থানভী বলে, পাশের লোক মনে করে, হুজুর এই যে লোকটা গাছে হেলান দিয়া ট্রেনের জানালার দিকে চায়া ভিক্ষা চাইতেছে, তার এখন 2টা পাও নাই, 2টা হাতও নাই, চোখ দিয়ে তাকায় রয়েছে, পরের কাছে টাকা চাইতেছে, এই টাকাটা জানালা দিয়া ফেলতেছে, হাতে ধরার হাত নাই, এই পয়সাটা পর্যন্ত যাওয়ার 2টা পাও তার নাই। কেউ আইনা হাতে ধইরা পকেটে ঢুকায় দিলে তার পকেটে ঢুকে। হুজুর ওই যে পিছনে যে স্টেশন রেখে আসলাম, এই স্টেশন থেকে শুরু করে সামনে আরেকটা স্টেশন আছে, এই 3 স্টেশন বরাবর রাস্তার ধারে যত জায়গা জমিন আছে সব তার বাবার সম্পদ ছিল। বাইরা ভাগযোগ করে এগুলো সব তাদের মালিকানার ছিল। এরা যখন এখান দিয়ে হাঁটতো তখন গল্প করতো, আল্লাহ দিলে চোখ দিয়ে যদ্দূর দেখেন এগুলো সব আমরা, এই গল্প করতো।
কিন্তু উস্তাদজি বেশি দিন লাগে নাই, অল্প দিনের ভেতরে এমন অসুস্থতা তাকে গ্রাস করেছে যে দুইটা পা তার কাটতে হয়েছে, দুইটা হাত তার কাটতে হয়েছে। চিকিৎসা করতে করতে সব জায়গা জমিন বেচা খাইছে। বিবিরে কিছু জায়গা লেখা দিয়ে দিছিল, হাত তো নাই, এই জামাই ছেড়া বউ চলে গেছে। সন্তানগুলা বাবার এমন অচল অবস্থায়, সন্তানগুলা এদিক সেদিক হয়ে গেছে। তার ছেলে এখন কেউ ফুপুতে পালে, কোনটারে খালায় পালে। এরা সন্তান পালতেছে, এর জায়গা জমি কিছু লেখালেখাও দিছে মানুষের। সে মনে করছে হাত কাটে এক অপারেশন, পা কাটে এক অপারেশন, মনে করতেছে আমি বাঁচবো না। সব লেখা দিতে দিতে নিজে এখন মুফলিস হয়েছে, নিঃস্ব হয়েছে। এবার একটা রুটি খাওয়ার টাকাও তার নাই, রুটিটা লুকমা উঠা মুখে দেওয়ার হাতটাও মহান আল্লাহ তার লয়ে গেছে। দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এ আছে সকাল বেলার ধনী ফকির, সন্ধ্যা বেলা মহান রব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় ধন দেয়, এটা অস্থায়ী। আজ রাত্রে মালিকানা আছে, কাল সকালে এগুলো অন্যের হইয়া যায়। কিন্তু আল্লাহ পাক বলেন জান্নাতের মালিকানা যারা একবার হবে, খালিদিনা ফিহা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা একবার জান্নাতের মালিকানা হইবা, তাদের হাত থেকে জীবনে কোনো দিন এই জান্নাত আর হাত ছাড়া হবে না। খায়রু ওয়া আবকা, এটা স্থায়ী এবং এটা উত্তম। কতটুকু উত্তম? দুনিয়ার তুলনায় জান্নাত কতটুকু উত্তম, এটা যদি আমরা জানতাম তাইলে দুনিয়ার জরুরত যতটুকু লাগে অতটুকু খাইতাম, করতাম, বাকি সময় জান্নাত কামাইয়ের জন্য দৌড়াইতাম। যদি খালি ব্যবধান বুঝতাম। ব্যবধান কি? আল্লাহর রাসূল বলেন জান্নাতের এক বিঘত জায়গা, এক টুকরা জায়গা, একটা লাঠি রাখার জায়গার মালিক যদি কেউ হয়ে যায়, পুরা জান্নাত না। জান্নাতের এক বিঘত জায়গা, একটা চাবুক রাখার জায়গা, একটা লাঠি রাখার জায়গার মালিক যদি কেউ হয়ে যায়, কনফার্ম হয়ে যায় যে এইটুক মাটির মালিক হইছে আল্লাহর জান্নাতে, সে যার পরিমাণ এক বিঘত, এই এক বিঘত জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এ সাত আসমান জমিন এবং এর ভেতরে যা আছে সব বিক্রি করলেও এক টুকরা জমিনের মূল্য হবে না। আল্লাহু আকবার, জোরে বলো। সুজা মুজা কোনো কথা? এ দুনিয়ার সব বেচলে জান্নাতের এক বিঘতের দাম হবে। আর এক একজন বান্দারে এক বিঘা জায়গা আল্লাহ দিবে না, 5 বিঘা 10 বিঘা জায়গা না। সর্বনিম্ন জান্নাতের আয়তন হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর জান্নাত সবচেয়ে ছোটটা হলো 7 আসমান জমিনের সমান, সবচেয়ে ছোটটা। আর এই উম্মতে মুহাম্মাদীকে যেটা সবচেয়ে ছোট জান্নাত, যেটা আমগো নবীর উম্মতের সবচেয়ে ছোট জান্নাতের মালিক যে হবে, রাসূল বলেছেন আমার উম্মতের সবচেয়ে ছোট জান্নাত যে পাবে তার জান্নাত হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান, 10 দুনিয়ার সমান। আল্লাহ কয় এই ইমানদারেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই কিসের প্রতিযোগিতা করো?
করো, দুনিয়ার বাদ দাও, আমার কাছ থেকে মাগফিরাত নেওয়ার কম্পিটিশন করো, কে কত তাড়াতাড়ি আমার কাছ থেকে ক্ষমা নিতে পারো। কারণ ক্ষমা না নিলে, আমল নামায় গুনাহ থাকলে সমস্যা, পুলসেরাত পার হওয়া যাবে না গুনাহ থাকলে। চোখের ভেতরে যদি সামান্য এত বড় চাইলে সমান কিছু ঢুকতে হইব না, অনুপরমাণু একটা ছোট্ট ময়লাও যদি চোখের ভেতরে ঢুকে দেখান যায়, খালি মিটমিট করে না, এরকম মিটমিট করে না। চশমার মাঝখানে যদি ছোট্ট একটা ময়লা থাকে, এটার কারণে যেমন সামনে ছায়া দেখা যায়, তাড়াতাড়ি এটা বাইর করে গ্লাস মুছে। যাদের আমল নামার ভেতরে গুনাহ থাকবে, আমল নামা তো টর্চ লাইটের মতো পুলসেরাতের উপরে আলো বিতরণ করবে, যে আলোয় জান্নাত দেখে দেখে বান্দা পুলসেরাতের পুল দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যদি আমল নামায় কোনো গুনাহ থাকে, এই আলোর ভিতরে যদি আন্ধার থাকে, পুলসেরাত দেখবে তো 100 পাওয়ারের বাতি পাকের ঘরে যেটা জ্বালানো থাকে, উপরে কালি থাকলে যেমন এটার আলো দিয়া কাম করা যায় না, মাস্কুন যায় না, বাথরুম যায় না, তাই বাতি বালটা অথবা পরিষ্কার কর, কালি দূর কর। আমল নামায় গুনাহ থাকলে পুলসেরাতের রাস্তা দেখতে পারবে না, চলতে পারবে না, জান্নাতে যাইতে পারবে না। এ কারণে আগে আমল নামার গুনাহ ধুইতে বলে আল্লাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাত, এই আমার কাছ থেকে গুনাহ ধৌত করা। বান্দা যে সকল কাজ করলে গুনাহ ধৌত হয়, ওগুলো বেশি করবে। যেমন ইস্তিগফার করলে গুনাহ ধৌত হয়, 5 বেলা মসজিদে গেলে গুনাহ ধৌত হয়, হজ্জে বাইতুল্লাহ করলে গুনাহ ধৌত হয়, শেষ রাতে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আসো কি কেউ নিজের গুনার জন্য আমার কাছে তওবা করবা। এই আমাদের গুনাহ আছে না নাই? আছে। খালি তোমরা যারা আছো তোমাদের নাই, আমাদের গুনাহ আছে না? কথা কই, তোমাদের গুনাহ আছে না নাই? আছে। চোখের গুনাহ আছে না নাই? আছে। কানের গুনাহ আছে না নাই? আছে। পায়ের গুনাহ আছে না নাই? আছে। হাতের গুনাহ আছে না নাই? আছে। এত গুনাহ যদি আমল নামায় থাইকা যায়, এই গুনাহ সহ কি জান্নাতের রাস্তা পথ চলা যাবে তো? এক নাম্বার কাজ হলো গুনাহ থেকে পরিত্রাণ নিতে হবে, মাগফিরাত নিতে হবে। গুনাহ থেকে মাগফিরাতের একটা আয়োজন এই যুব সমাজ আজকে করছে। এইখানে আখিরি মুনাজাতে তওবা হবে, দোয়া হবে। এমন মাহফিলে যারা এসে বসে তাদের জিন্দেগির গুনাহ মাফ হয়। হাদিসে আছে আল্লাহ তাআলা সবাই সাক্ষী রাখা পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এক নাম্বার জিনিস হলো মাগফিরাত পাওয়া আল্লাহর কাছ থেকে। জান্নাতে যাইতে হলে ওই কাম বেশি করতে হবে যা করলে মাগফিরাত মিলে, ওই শব্দ বেশি বলতে হবে যা বললে মাগফিরাত মিলে, ওই জায়গায় ছুটে যেতে হবে যেখানে গেলে মাগফিরাত মিলে। মানুষ জীবনের পরে শেষ বিদায় নিয়ে হজে পর্যন্ত যায়, কারণ হজে যায় মরলে আর লাশ ফেরত আসে না, জানে মরলে আমার লাশটাও ছেড়ে নিয়ে দেখবে না, তারপরেও যায়। কেন যায় এটাও জানে, হজে গেলে মাসুম শিশুর মতো আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ মাফ করে হাজির জীবনের সব গুনাহ মাফ করে তারে মাসুম বানায়া দেয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল তার মা তাকে জন্মদান করেছে। আল্লাহু আকবার করে বলেন। এইটা পাওয়ার লেগে মানুষ জীবনের শেষ বিদায় নিয়ে হজে চলে যায়। কারণ কি? মাগফিরাত। রমজান মাসে মাগফিরাত পাওয়া যায়, লাইলাতুল কদরে মাগফিরাত পাওয়া যায়। এই কারণে এই সকল সময় আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া চাই, আল্লাহ মাগফিরাতের মাস রোজা যেন সামনে বছর পাই।
ও আল্লাহ, একটা লাইলাতুল কদর যেন আমি আবার পাই, কারণ লাইলাতুল কদরে ঢুকলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। যে জায়গায় গেলে যা করলে মাগফিরাত পাওয়া যায় সেই কাজগুলা বান্দা করবে। যে সকল কাজ করলে জান্নাত মিলে, যুবকদেরকে আমি আরেকটা কাম রাস্তা দেখাই। কেউ যদি আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলাম রক্ষার জন্য জমিনে মুসলমানদের হক হুকুক রক্ষার জন্য কেউ যদি জীবন দেয়, যারা আল্লাহর জন্য জীবন দান করে, এই বান্দাগুলার জিন্দেগীর পেছনের সব গুনাহ থেকে আল্লাহ তাদের মাগফিরাত দান করে এবং শহীদদেরকেও মহান আল্লাহ বিনা হিসাব আল্লাহর জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার একেবারে সাক্ষাৎ ক্ষমা নিয়া জান্নাতে যাওয়ার একটা লাইন হলো শাহাদাত। এ কারণে আমাদের নবীজিও বলতেন, আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দাও, আল্লাহ শাহাদাতের মরণ দাও। এটা চাইতে। এই যে জালিমের বিরুদ্ধে মানুষ মারা যায়, শাপলা চত্বরে তাগুতের বিরুদ্ধে হকের কথা বলতে গিয়ে কিছু মানুষ রাজপথে গুলিবিদ্ধ শাহাদাত বরণ করেছে। হাসিনার, শেখ হাসিনার হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার মিশন যা সে বাংলাদেশে চালু করেছিল, বাংলাদেশের যুবকদেরকে পূজায় যেতে বলেছে ডেকে ডেকে, কিন্তু দিন না শিখে তাদেরকে মন্দ জিনিস শিক্ষা দিয়েছে, ট্রান্সজেন্ডার শিক্ষা দিয়েছে, সমকামিতার উৎসাহ দিয়েছে, চরিত্রহীন বানাইবার চক্রান্ত করেছে, ডারউইনের মিথ্যা মতবাদ মুখস্থ করাইছে, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ করায় নাই। মানুষদেরকে বলেছে পূজা সবার, পূজায় যাও, আর বলছে মাদ্রাসা জঙ্গিবাদ, তালেবান, সন্ত্রাসী। কিন্তু কিছু লোক তবলিগে যাইতো, যে তবলিগে কোনো মারামারি নাই, সে বেলায় তবলিগের ভিতরেও রক্ত লাশ ফালাইয়া ইস্তেমার মাঠে সবাই বলছে তুই দেখানো দুই গ্রুপের বলির পাঠাইতে যাও না। কিছু লোক পীর বুজুর্গদের কাছে যাইতো দিন শিখতে, ভণ্ড পীরদেরকে আশকারা দিয়ে আর হক্কানি আলেমদেরকে জেলখানায় আটকে রেখে ফাসিকদেরকে আগায়া দিয়েছে আর মুত্তাকিদেরকে ফাঁসির রশিতে পর্যন্ত ঝুলাইছে, জেলখানায় তাদেরকে শহীদ পর্যন্ত করেছে। সর্বশেষ বাংলাদেশটা ভারতের কাছে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। এইটা যখন সাধারণ যুবকরাও টের পেয়েছে যে আমাদের পিতৃপুরুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে হাসিনা তো বেঁচে ফেলবো রে, আমগরে কয় রাজাকারের বাচ্চা, সব মুক্তিযোদ্ধা কি ওর পেটের ভিতরে ঢুকছে নাকি? এখন সব নিরাধীরা চতুর্দিক থেকে গণভবনের দিকে রওনা করছে। দিল্লি দাসী পালিয়ে দিল্লি চলে গেছে। যার আশা বাস্তবায়ন করতে চেয়েছিল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোন রাস্তা ছিল না যেখানে মূর্তি খাড়া করে নাই, মানুষদেরকে মূর্তির ইজ্জত দেওয়ার চেষ্টা, শিখাইবার চেষ্টা করে নাই। অথচ আল্লাহ পাককে মানার শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্ত করে আমার সমাজের ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষা হিসাবে স্থান দিয়েছে। এটা পাস করলেও পাস, ফেল করলেও পাস। ধর্ম বইয়ে যদি কেউ ফেল করে তাও কি ইঞ্জিনিয়ার পাস, ধর্মে পাস করা লাগবে না, ঐচ্ছিক বানাইছে। যেগুলাতে পাস করে তুমি নাম্বার নিলে হাসিনার, আর যেটাই ফেল করতেছো, যেগুলোতে পাস করতেছো এটা দিয়ে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, পেট পালা যায়, চাকরি করা যায়। আর যেটাই ফেল করতেছো, ফেল করলেও তোমার কোনো সাজা দেয় না, তোমাকে পাস হিসেবে গণ্য নেয়।
এইটাই ফেল করলে তোমার কবর বরবাদ, হাসর বরবাদ, মিজান বরবাদ, পুলসাত বরবাদ, সব বরবাদ। এবার তুমি বলো তো, তোমাকে কি মুসলমান বানাইতে চায় না তোমাদের কি মুশরিক আর হিন্দু বানাইতে চায়? বুঝো কিছু? এই মৌলবীরা এই কথাগুলা জাতির কাছে স্পষ্ট করে দিচ্ছে। এই কারণে আলেমদেরকে 25,000 আলেমকে মামলা দিয়ে হয়রানি করে হাজার হাজার মামলা দিয়ে আটকে রেখেছে জেলখানায়। নির্দোষ নিরপরাধ তাহাজ্জুদ গুজার আলেমরা ছিল জেলখানায়, ওজুর পানিও পায় নাই। ইফতার করার সময় এক ঢোক পানি শরবত বানায় খাওয়ার জন্য তালাশ করে পায়। রমজান মাস, আমি রোজার মাসে গ্রেফতার, সেহরি খাইতে বসছি, আমার রয়ে গেছে সেহরি পরে খাই না, আমার লোক আপনারাও খান, সামনে পুলিশকে খাওয়াইছি। আবার ইফতারের টাইমে ছাড়ছে পরের রোজা, পরের রোজা মানে পরের বছরের রমজান মাসে। তারাবির নামাজ পড়তে দাঁড়াইছে আলেম দ্বীন, তারাবির সালাম ফিরায়ে সাখাওয়াত রাজি রাস্তায় বের হয়েছে, রাস্তা থেকে প্যাকেট করে নিয়ে গেছে। এই তিতাস, এই খুলনার সন্তান বাবা দাফন করেছে, জেলখানা থেকে এসে বাবার কবরে মাটি দিয়ে গেছে। এই তো হালাত। ধন্যবাদ জানাই জুলাই যোদ্ধাদেরকে, বিগত জুলাই যুদ্ধে যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদেরকে স্মরণ করতে হবে। এই জাতিকে যুগ যুগ জনম জনম ওই মুগ্ধ আর আবু সাইদেরা জীবন দিয়ে এই দেশকে, মুক্তিযোদ্ধারা এদেশকে পাকিস্তানি হানাদারদের আক্রমণ থেকে রক্ষা করেছিল, আর জুলাই যোদ্ধারা এই দেশকে ভারতের আগ্রাসন থেকে রক্ষা করেছে, আগ্রাসন থেকে রক্ষা করেছে। যদি ওদের জীবন না যেত, যদি ওরা রক্ত না দিত, তাহলে না জানি আজকে আমাকে তোমাদের এই মাহফিলে আনতে থানার ওসির কাছে যে কয়বার যে বয়ে থাকা লাগতো তিতাস থানায়, তা আল্লাহ মানে। ধর্ম, এই ধর্মের ব্যাপারে মূর্খ করে করে তোলা হচ্ছে প্রজন্মের সমাজকে, যেন তারা জান্নাতে যাওয়ার শক্তি অর্জন করতে না পারে। সেখানে জায়গা দিয়েছে কাকে? শক্তি সামর্থ্য দিয়ে গেছে কাদেরকে? কাদিয়ানীদেরকে। ইসকন কি শক্তি দিয়ে গেছে? মুশরিকদেরকে, যারা খ্রিস্টানদের মিশনারিদের দাওয়াতি কাজ করে, হ্যাঁ শক্তি দিয়ে গেছে। আর যারা কালেমার কথা কয়, ইসলামের কথা কয়, তাগর মিষ্টি থানায় জমা দিয়ে গেছে। এভাবেই যদি প্রজন্মের ঈমান নষ্ট হয়ে যায়, প্রজন্ম জান্নাতে যাবে কি দিয়ে? 2 রাকাত নামাজ যদি পড়তে না পারে একটা সন্তান, যদি ওযু করতে না পারে আপনার নাতি, আপনার নাতনি, যদি গোসল করতে না পারে, 2 রাকাত নামাজের সুন্নাত আর মাসাইল গুলো যদি সে ত্যাগ করতে না পারে, শিখতে না পারে, কিভাবে জান্নাতের তালা খুলবে? এই দিকে মন দেওয়া দরকার যে আমরা আমাদের প্রজন্মকে দোজখে ফেলবো না। কোথায় নিব? জান্নাতে নিব। ডক্টর ইউনূসও চক্রান্তে শামিল। আমরা এখন নতুন একটি আওয়াজ তুলছি, সেই আওয়াজে আপনারা সবাই যদি এক না হন, তাইলে কবরে শুয়ে শুয়ে নাস্তিকের আওয়াজ শুনবেন আপনারা। নাতি নাতনিদের ভিতরে নাস্তিক হবে, মুরতাদ জন্ম হবে। আমাদের এখন নতুন একটা আওয়াজ হলো, আমাদের প্রতিটি স্কুলে ধর্ম শিক্ষক বসাইতে হবে। ঠিক আস্তে করে বললেন কেন? চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। আপনাদের উপজেলার ধর্ম শিক্ষার জন্য স্কুলে ধর্মীয় শিক্ষকের দরকার আছে না? জোরে বলেন আছে না? এই জায়গায় কি কোন ধরনের আপোষ শিথিলতা আপনাদের আছে? কিন্তু আপনার আমার সন্তানের রক্তের উপরে যারা ক্ষমতায় বসলো, এই ডক্টর ইউনূস
ছাত্রদের রক্তের উপরে তার ক্ষমতার চেয়ার, ছাত্রদের রক্তের উপরে, ছাত্রদের লাশের ফাউন্ডেশনের উপরে ডক্টর ইউনূস আপনি ক্ষমতার চেয়ারে বসে রয়েছেন। ভুলে যাবেন না যে ছাত্রদের রক্তের আর লাশের ফাউন্ডেশনের উপরে আপনার ক্ষমতার চেয়ার, সেই ছাত্রদেরকে গান শিখানোর চক্রান্তের প্রতিবেদন কোন সাহসে জারি করেছেন? একজনকে ভারত পাঠানো হয়েছে, আপনাকে ওয়াশিংটন পাঠিয়ে দেওয়া হবে। সে কি প্রতিবেদন দিয়েছে? প্রত্যেক স্কুলে স্কুলে কি রাখবে? এগুলো শুনেন না আপনারা? গানের শিক্ষক নিয়োগ দিবে প্রত্যেক স্কুলে স্কুলে। আচ্ছা, কিছু সময়ের জন্য মাইনা নেন, আরামের জিনিস শিখাইব। যদি কিছু সময়ের জন্য এটা মাইনা নেন আপনারা, তাহলে একটা কথা শোনেন, যদি গানের শিক্ষক নিয়োগ দেয় তাহলে গানের পরীক্ষা হবো না? খালি ফজিলতের ওয়াজ হলেই ওইটা ওয়াজ হয়, নেন কিছু? যদি গানের শিক্ষক নিয়োগ দেয় তাহলে গানের পরীক্ষা হবে কি হবে না? ছোট ছোট বাচ্চারা, কিশোর, কমল হৃদয়ের আমাদের মুসলিম ঘরের ছেলে মেয়েরা, ওরা যখন পরীক্ষার মুখোমুখি হবে, ওদের চেষ্টা কি ফেল করার হবে না পাস করার হবে? পাস করার চেষ্টা হওয়াটাই তো স্বাভাবিক। তাইলে আপনার ছেলেটা পরের মানে স্কুলে কিছুদিন লেখাপড়া কইরা গান টান শিখা, কিছুদিন লেখাপড়া শিখা, গান টান শিখা, এসে আপনারা কি বলবে জানেন? আগে বলতো আব্বু একটা কলম লাগবে, রং পেন্সিল লাগবে, জ্যামিতি বক্স লাগবে, স্কুল ব্যাগ লাগবে, এইটা লাগবে, স্কেল লাগবে, আমাকে এটা দাও এটা দাও, এগুলো বলতো না? বোর্ড কিনে দাও একটা, আমার লাগবে এগুলো, আমার চেয়ার টেবিল লাগবে, পড়াশোনা বসে করতে পারি না, আমার একটা ল্যাম্প বাতি লাগবে, তোমরা যখন ঘুমায় পড়বে আমি বাতি জ্বালায় জ্বালায় পড়বো, এগুলো বলছে না? গানের শিক্ষকটা খালি নিয়োগ দিলে পরের সপ্তাহে এসে বলবে আব্বু একটি হারমোনি লাগবে, একটি একটা লাগবে, একটা দুতারা লাগবে, একটা বাঁশি লাগবে, বাঁশি বাঁশি, একটা গিটার লাগবে, কিছু ঢোল তবলা লাগবে। যদি এইগুলো চায় বসে আপনার ছেলে, হাসিনা তো আপনার সন্তানকে মন্দির বানাতে চেয়েছিল, মন্দিরে পাঠাতে চেয়েছিল, আর ডক্টর ইউনূস আপনার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত আরম্ভ করেছে। মন্দির বানায় দিবে। যদি আপনার ঘর মন্দির হয়, তাতে কি আপনার সন্তানের ঈমান রক্ষা পাবে? তো তাহলে এখন ওয়াদা করেন, আপনার ঘরে যদি ডাক দেই আইয়েন রাস্তায়, গানের শিক্ষক নয় ধর্ম শিক্ষক চাই। অভিভাবক হিসাবে কোন বাবা মার ঘরে বসে থাকার কোন শরী জাওয়াজের সুরত তো মাথায় ধরে না। এখন প্রত্যেকটা ঘরের কর্তার জিম্মাদারি, রাস্তায় দাঁড়িয়ে তখন হক আদায় করবে, ধর্ম শিক্ষক বসাবে, ঠিক না? কারণ সন্তানদের যদি চরিত্রই না শিখান, আদর্শই না শিখান, শিশুকে সন্তানদের শিখানো হয় নাই মিথ্যা কথা বললে কি সাজা, সন্তানদের শিখানো হয় নাই খুন করলে কি শাস্তি, সন্তানদের শিখানো হয় নাই চুরির কি বিচার শাস্তি, সন্তানকে শিখানো হয় নাই সুদ খাইলে কি সাজা, ঘুষ খাইলে কি সাজা, সন্তানকে এটা শিক্ষা দেওয়া হয় নাই কাফের মুশরিকের মতো চলাফেরা করলে দোজখের কোন স্তরে থাকতে হবে, দিলটা যদি মুনাফিক হয়ে যায় তাহলে কোন জায়গায় থাকতে হবে। সন্তানকে এটা শিক্ষা দেওয়া হয় নাই মুখটা যদি ইমানদারের হয় পুরস্কারটা কি পাওয়া যাবে, চরিত্রটা যদি ভালো হয় জান্নাতের কোন পয়েন্টে বাড়ি পাওয়া যাবে, এগুলো কিছুই সন্তানকে শিক্ষা দেওয়া হয় নাই। এই সন্তান আখিরাত খুঁজবো কোন শিক্ষার বলে, কোন শিক্ষার বলে খুঁজবে? সন্তানকে শিক্ষা দেওয়া হয় নাই তোমার নবীর কি হক, তোমার আল্লাহর কি হক, তোমার নবীর খাতমে নবুয়ত কি, তোমার আল্লাহর হক কি, ইবাদত গুজার কেন হবা, নামাজ মসজিদে যায় কেন পড়বা, রোজার
হতেই নেই। এমনকি মায়ের বাবার খেদমত করলে কি পুরস্কার পাবে, মা বাবারে কষ্ট দিলে কোন দোজখে থাকবে, মা বাবার কোন কোন হুকুম তোমার মান্য করা ফরজ, আর মা বাবার অবাধ্য হইলে তোমার শাস্তি রবের কাছ থেকে কি আসতে পারে শিখাইছিলেন। খালি যে তাবিজ চান যে হুজুর ছেলে কথা শুনে না, মসজিদের ইমাম সাহেবের কাছে যায় হুজুর শেষ আমি কি কয় চারটা ফুলার একটাও কথা শুনে না। হ্যাঁ মিয়া কথা শুনবো কি তাবিজ দিয়ে কথা শুনেন যায়? যে ফকির বাবার কাছে বয়ে থাকেন তেল ভরা আর পানি ভরা। মিয়া ছেলেরে মাসালা শিখাইছিলেন যে মা বাপ আহ করলে কি ক্ষতি হয় শিখাইছেন? সর্বোপরি তাকে আল্লাহ চেনানো হয় নাই। তাকওয়াল্লাহ, জাহান্নাম কি জিনিস, হাসরের মাঠ কি জিনিস, মিজান পুরসরাত কি জিনিস সন্তানের শিখান নাই। এই সন্তান কিভাবে আল্লাহর ভয়ে চক্ষু বন্ধ করে আল্লাহ বাবার ফিকির করবে, কিভাবে শেষ রাত্রিতে তাহাজ্জুদ করে চোখের পানি ফেলে সে আল্লাহ কয়ে কাঁদবে। সে তো দোজখ কি জিনিস জানে না, জান্নাত কি জিনিস এটাও বুঝবে না। গত 4-5 দিন আগে আমার একটা মাহফিল ছিল যশোরে। মাহফিলটা শেষ করছি। মাহফিল শেষে পাশেই একটা টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আছে আমার কাছে, হুজুর আমার কর্মীগুলা আগুনের ভিতরে কাজ করে, এয়ারপোর্টে আগুন, এনে আগুন, ওনে আগুন, খালি আগুন আর আগুন, আমার ফ্যাক্টরিটা পুরাটাই আগুন। হুজুর আপনারা কিছু আলমে দিন আমার ফ্যাক্টরির উপরে দাঁড়ায় একটু আমাদের ফ্যাক্টরিতে একটু দোয়া দিয়ে যান। আমি তার ফ্যাক্টরিতে গেলাম দোয়া দেওয়ার লেগে। ওলামায়ে দ্বীনদেরকে সাথে লয়ে গেলাম, চলেন যাই তার ফ্যাক্টরিতে যাই, ওটা নাকি আগুনের ফ্যাক্টরি। গেলাম, যায় দেখি আগুন, একটা ভয়ঙ্কর আগুন জ্বালানো হয়েছে একটা চুলার ভেতরে। কয়লা দিয়া আগুন জ্বালাইছে, আগুনের পাওয়ার এত যে এই আগুনের ভেতরে পুরান লোহা দেওয়ার সাথে সাথে কয়েক মিনিটের ভেতরে লোহা গুলা পানি হয়ে যায়। আগুনের পাওয়ার এত, আগুনের চুলার ভেতরে লোহা দিলে তো পানি হয়ে যায়। এই পানি ট্যাপের নালার মতো আরেক রাস্তা দিয়া বাইর হইতে থাকে। বালতির ভিতরে ওই পানিটা লইয়া টিউবওয়েলের ফর্মা বানানো আছে বালির ভেতরে, তার ভেতরে ঢেলে দিলে এই লোহা আগুনে পুইরা যেটা পানি হইছে, এটা ফর্মার ভেতরে পড়ার মাত্র 21 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের ভেতরে এটা আবার জমাট বেঁধে যায়। এর ভেতরে মুহূর্তের ভেতরে আবার শক্তিশালী জমাট বাঁধা টিউবওয়েলের হ্যান্ডেল হয়ে যায়, টিউবওয়েলের মাথা হয়ে যায়, টিউবওয়েলের পেট হয়ে যায়, সাইডে দিছে আর হয়ে যায়। কয়েক মিনিট পরে আবার এটাকে কেসি দিয়া টান দিয়ে উঠাইলি জমাট বাঁধা টিউবওয়েলের একটা পার্টস হিসেবে এটা অস্তিত্বে এসে যায়। জিনিসটা দেখা কিছু সময়ের জন্য ওই চুলার সামনে যায় দাঁড়াইলাম, যে চুলার ভেতরে লোহা দিলে পরে আগুনের তাপে লোহা পানি হয়ে যায়। এই চুলার সামনে যারা ডিউটি করতেছে তাদের গায়ে আলাদা পোশাক পরা, এই আগুনের চুলার কোনো ফুলকি যেন তাদের গায়ে না লাগে। এই পানিগুলা যারা ফর্মার ভিতরে ফেলতেছে, হাত মোজা, পা মোজা, গোটা দেহের ভিতরে আলাদা প্যাকেটিং পোশাক, চুলার সামনে দাঁড়ায় রয়েছে, চেহারার ভিতরে আগুনের ফুলকি না লাগে, আলাদা গ্লাস। ভাই রে, এত প্যাকেট নিজেরে কেন করেছেন? বলে হুজুর লোহা পুইরা এটা পানি হইছে, এই পানিটার পাওয়ার কত,
এটা তো খরমার ভিতরে ফেলছি আর সেকেন্ডের ভিতরে গুল্লা গেছি। এটাকে যদি হাতের তালুর করে বারবার ফেলা হয় তো তালু ছিদ্রি হয়ে নিচ দিয়ে বাইরে হয়ে যাবে, এটা এমন গরম। এইটা যদি গায়ে লাগে তাহলে কি হালত হবে? এই গরম আগুনের ফুলকিটা গায়ে না লাগে, এই আগুনের তাপে জমাট বাঁধা পানি হয়ে যাওয়া লোহাটা যেন গায়ের চামড়ার কোনো জায়গায় না লেগে যায়, এখানে এটা যেন গায়ে না লাগে, এজন্য এই পোশাক। আমি চুলার সামনে দাঁড়ায় কিছু সময়ের জন্য নবীর বর্ণনার জাহান্নামের দিকে কল্পনায় চলে গেলাম। একটা মানুষের বানানো কয়লার আগুনের পাওয়ার, এইটা যদি এমন হয় লোহারে পানি বানায় ফেলায়। যে আগুন, যে চুলাটা মহান আল্লাহ নিজের হাতে জ্বালাইছেন, যে জাহান্নাম সম্পর্কে রাসূল বলেন, আল্লাহর ফরমান قال تعالى قل نار جهنم أشد حرا قل نار جهنم أشد حرا জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, ভয়ঙ্কর ভয়ঙ্কর গরম আগুন। আর এই আগুনের ইন্ধন বানানো হবে যারা চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, ব্যভিচার করেছে, জুলুম করেছে, মানুষ খুন করেছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, পাপাচার করেছে, দুনিয়ার মাটিতে মনে যা চায় তাই করছে, পরের ঘরে আগুন দিছে, মিথ্যা মামলা দিছে, পরের জায়গা জমি দখল করেছে, পরে ঠকাইছে, নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, কারণ চরিত্রের উপরে আক্রমণ করেছে, এরকম কবিরা কবিরা গুনাহ যারা করেছে, এই কাবায়েরে গুনাহ, গুনাহে কবিরা কাবায়ের গুনাহ যারা করছে, ওগরে এই দোজখের ভিতরে জ্বালানো হবে। যদি আমার ঘরের কোন সন্তান দোজখের ভয়াবহতা জানতো আর কোন কাজ করলে দোজখের আগুনের ভিতরে ফেলা হবে, এই শিক্ষা যদি তারে দেয়া হতো, আর যদি তার শিক্ষক, তার মা, তার বাবা তাকে জড়ায় ধরে বলতো, বাবা দোজখের আগুনে করিস না। দুনিয়ার জেলখানায় গেলে মুক্তি পাওয়া যায়, দুনিয়ার জেলখানায় খাওন পাওয়া যায়, দুনিয়ার জেলখানায় বালিশ পাওয়া যায়, কিন্তু আল্লাহর গিরিফতার জেলখানা, দোজখের জেলখানায় যদি কেউ তার ঠিকানা বানায় ফেলায়, ওখানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওখানে বাঁচবেও না মরবেও না, এত কঠিন জায়গা দোজখ। এটা যদি কাউরে চিনানো হইতো তাহলে সে কাঁদতো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওগো আল্লাহ দোজখের আগুন থেকে তুমি আমাকে রেহাই দাও। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, ওনার পিছনে ওনার দাসী তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ওমর ইবনে আব্দুল আজিজ তাহাজ্জুদের সালাম ফিরায়া পেছনে তাকায় দেখে তার দাসী ঘুমায়, ছোট মানুষ ঘুমায় রয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ নীরব রয়েছে। কিছু সময় পরে দাসীর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দাসী চিল্লায় কাঁদতেছে আর বলতেছে, হায় হায় আমিরুল মুমিনিন, এটা আমি কি স্বপ্ন দেখলাম? চিল্লায় কাঁদতেছে। কখনো কখনো মানুষ ভালো স্বপ্ন দেখলে স্বপ্ন দেখা খুশি হয়, খারাপ স্বপ্ন দেখলে স্বপ্ন দেখে আবার ভেবে কাঁদে। এর দাসী একটা খারাপ স্বপ্ন দেখা বসে বসে কাঁদতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই দাসী ঘুম থেকে ওইটা তুমি কান্দো কেন? কি হয়েছে? দাসী বলে, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো? ইহয়া উলুমিদ্দিন কিতাব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আনছেন। ইমাম গাজ্জালী বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ বলে, এই দাসী কি স্বপ্ন দেখছো? দাসী বলে, আমি স্বপ্নে দেখি
দোজখের উপরে পুলসিরাত স্থাপন করা হয়েছে, আর মানুষদেরকে জান্নাতের দিকে ডাকা হচ্ছে। কিছু মানুষ জান্নাতে যাওয়ার সিরিয়ালে দাঁড়াইছে, কারণ পুলসিরাত পার না হয়ে কেউ আল্লাহর জান্নাতে পৌঁছতে পারবে না। আল্লাহর জান্নাতে আহ্বান করা হলো। উমর ইবনে আব্দুল আজিজ বলে, কারে আহ্বান করলো? দাসী বলে, আপনার পূর্বে যারা খলিফা ছিল তাদের আহ্বান করা হলো। নাম কি? কয় আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। আব্দুল মালিক বিন মারওয়ান পুলসিরাতের উপরে দাঁড়াইলো, কয়েক কদম হাঁটলো, আর পরে নিচে পড়ে গেল। তারপরে কি হলো? উমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও খলিফা ছিল, সেও কয়েক কদম হাঁটলো, নিচে পড়ে গেল। তারপরে কি হলো? তারপরের খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও দোজখের উপরে যায় দাঁড়াইলো, পুলসিরাতের পুল পার হইতে যায় নিচে পড়ে গেল। তারপরে কি হলো? দাসী বলে, তারপরে আল্লাহ তাআলা ডাক দিলেন, উমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি, তুমি কোথায়? আসো। এই কথা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে পড়েছে। দাসী বলে, উমর, আমিরুল মুমিনিন, অজ্ঞান হয়েছেন কেন? দোজখের উপর দিয়ে হাইটটা যাইতে হইব, এই টেনশনে অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর কসম, আমিরুল মুমিনিন, আপনার আগের 3 জন দোজখ পার হইতে যায় ভিতরে পড়ছে, কিন্তু আপনার নাম ধরে যখন ডাকা হলো, আপনি দোজখের উপরে গেলে আপনার নেক আমলের আলো দোজখের আগুন নিচের দিকে চলে গেল, আর আপনাকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেওয়া হলো। তুমি কাঁদো কেন? দাসী বলে, আমি কাঁদতেছি, আপনি তো পার হইলেন, কিন্তু আমি দাসীর কি অবস্থা হবে? আমি কেমনি পার হয়ে সেখানে যাব? আমি ওই ভয়ে কান্দার লাগছি। হায় হায়, এই পথে যদি আমারও দোজখে উপর দিয়ে হাইটা জান্নাতে যাইতে হয়, জানো কেমনে? যেই পথে চলার একমাত্র সম্বল ঈমান, যে পথে চলার একমাত্র সম্বল হবে তাকওয়াল্লাহ, যে পথে চলার একমাত্র সম্বল হবে আখলাক, যে পথে চলার একমাত্র সম্বল হবে ইবাদত। পুলসিরাতের উপরে টাকার পাওয়ার কাম দিবে না, ক্ষমতার পাওয়ার কাম দিবে না, ঈমানের পাওয়ার, তাকওয়ার পাওয়ার, আমলের পাওয়ার যারা লয়ে দাঁড়াবে, তারা পুলসিরাতের পুল সুস্পষ্ট প্রশস্ত দেখতে থাকবে। আর যাদের আমল খারাপ হবে তারা দোজখে পড়ে যাবে। এই কারণে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সাবধান, মরবা না, দোজখে যাও না, জান্নাতে যাও। ধন্যবাদ যুবকদেরকে, যারা এলাকাবাসীকে জান্নাতের পথ দেখানোর জন্য, তাদেরকে ইবাদত বোঝানোর জন্য, তাদেরকে হক বোঝানোর জন্য মেহনতের আয়োজন 10 বছর ধরে ওরা করতেছে। আল্লাহ ওদের অর্থ, ওদের কামাই রুজিতে আল্লাহ বরকত দান করেন, ওদের মেহনতগুলোকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। এলাকার যুব সমাজ, নতুন প্রজন্মের ঈমান রক্ষার শিক্ষা আমাদের ঘরে ঘরে চালু করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন বলেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. رب العالمين এলাকার মেহনতি কিছু নওজোয়ান নেককার যুবক এই এলাকায় আছে, যারা এলাকার মানুষের আখিরাতের চিন্তায় তারা ইয়া আল্লাহ ফিকিরমান, যারা এলাকার সন্তানদেরকে সুপথ দেখানোর জন্য তারা চিন্তিত। 10 বছর ধরে তাফসীর মাহফিলের আয়োজন, আলেম ওলামারা আয়েশা
এলাকায় দিনী কথা বইলা দিনী পরিবেশ গঠন করার মেহনত করে যায় 10ম বছর আজ। রব্বুল আলামিন মেহনত করে যারা কোরআনের মেলা জমায়, আল্লাহ তাদের মেহনত গুলা কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ওদের এই মেহনতের বদলায় ওদের দুনিয়া আখিরাতকে সুন্দর বানায় দাও। 10 বছরের ভিতরে কত মুরব্বী জন এমন আছে যারা এক সময় এই মাহফিলে বসেছে, আলেমদের কথা বসে বসে শুনছে, আখির মোনাজাতে চোখের পানি গুলো কাঁদছে। ওই মানুষগুলো এখন কবরের ঘরে চলে গেছে। আল্লাহ আল্লাহ তারা এই মাহফিলটা দিকে তাকায় রয়েছে, তখন লগে আমরাও ছিলাম, আয়া পড়ছি, আমাদের কথা ভুলিস না। রব্বুল আলামিন হারিয়ে যাওয়া এলাকার মুরব্বীদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। যেই সকল বুড়া বুড়া বাবারা মাহফিলে শামিল, আয় রব্বুল আলামিন তাদের নেক হায়াত বাড়ায় দাও, জিন্দেগি সুন্দর বানায় দাও। ইয়া আল্লাহ তাদেরকে হযরত আবু বকরের মতো জজবায়ে ঈমান নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যারা হাত তুলেছে, আয় রব্বুল আলামিন এদের অনেকের মা অন্ধকার কবরের বাসিন্দা, অনেকের বাবা অন্ধকার কবরের বাসিন্দা, যাদের পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা ঘরে অসুস্থ রোগী আছে, তাদের আব্বা আম্মাকে কামিল সুস্থতার নিয়ামত দান করো। এলাকার কোন অসুস্থ রোগীরে আল্লাহ তুমি অসুস্থ অবস্থায় মৃত্যু দিও না, শিফায়ে কামিলা আজেলার নিয়ামত তাদের দান করো। এলাকায় দরিদ্র মানুষ যারা আছে তাদের রিজকে হালালের ভিতরে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা বেকার যুবক আছে ওদেরকে ইয়া আল্লাহ চাকরির বন্দোবস্ত করো, ওদেরকে কামায়ের বন্দোবস্ত করে দাও। মাসুম মাসুম বাচ্চারা যারা আছে ওদের দিন শিখার তৌফিক দাও, ওদেরকে দিনের দরদ বুঝার তৌফিক তুমি দান করো আল্লাহ। এলাকার মা বোন যারা রয়েছে তাদেরকে পর্দার আজমত বুঝার তৌফিক দাও, আবরু ইজ্জতের জিন্দেগি ওদেরকে তুমি দান করো রব্বুল আলামিন। শরীয়ত বুঝার তৌফিক দাও, শরীয়ত মানার তৌফিক দাও। এই মাহফিল যারা অর্থায়ন করে, যারা শ্রম দেয়, যারা মেহনত করে, যারা কোরবানি করে, সকলের শ্রম, সকলের কোরবানি, সকলের মেহনত গুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। যত কল্যাণ মঙ্গল সব আমাদের তুমি দান করো। অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ নুসরত পাঠায় দাও। মসজিদুল আকসা আজাদ করে দাও। সারা দুনিয়ার মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, ইয়া আল্লাহ ধর্মের উপরে অটল অনড় জিন্দেগি তুমি দান করো। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করো। আগামী 15 তারিখের খাতমে নবুয়ত সম্মেলনকে কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। প্রত্যেকের ঘরে ঘরে কোরআন কারীমের তিলাওয়াত চালু করে দাও। প্রত্যেকের ঘরে ঘরে নামাজ চালু করে দাও। তাহাজ্জুদের নামাজের পাবন্দি দাও। ঘরে ঘরে রাতের আধারের জিকির চালু করে দাও। সকল প্রকারের পাপ, সকল প্রকারের গুনাহ থেকে ঘরগুলোকে তুমি বাঁচাও। যত কল্যাণ, যত মঙ্গল সাবধান করো, অকল্যাণ আর অমঙ্গল থেকে হেফাজত করো। যে ছেলেগুলা প্রবাসে রয়েছে, প্রবাসে বসে বসে যারা এলাকার মানুষের চিন্তা করে, রব্বুল আলামিন ওদের প্রবাস জিন্দেগি সুন্দর করে দাও। ওদের কামাই রুজিতে বারাকা দান করো আল্লাহ। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم اكفنا بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.